तेरा। अच्छा, एक मेरा। ठीक है। 2 तेरा 2 मेरा। तू रोकेगा मेरे को तू रोकेगा। चल जा, रोक ले बेटा, जा जा। भाई यहाँ पे क्या हो रहा भाई? तो दोस्तों आप टेंशन मत लो, एक बार मुझे प्रधानमंत्री बनने दो इस देश का। क्या करूं इसका क्या करूं, मार भी नहीं सकता। पाखी আমার হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 9:34। সরি 1 2 3। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? তো এখন বাজে সকাল 9:35। সিগারেট খাওয়া ওয়ালপেপার ওইটা সারা তুই সব দেয় দিচ্ছিস। আগের বারেও সিগারেট খাওয়া ক্লিপ কাটতে ভুলে গেছিস, মুয়ে মুয়ে কই একটা আলাদা ব্যাপার। তুই ভিডিওতেও দেখাই দিচ্ছিস, নে অসুবিধা নেই। আগের ভিডিওতে তুই দেখাই দিচ্ছিস, তুই কন্টিনিউ কর, কোনো অসুবিধা নেই। এখন বাজে সকাল 9:35 আর আজকে যাব তাতানের গানের ক্লাসে প্রথমবার। তাতানকে ভর্তি করাইতে, কিন্তু কি হবে ভগবান জানে। তাতানকে ভর্তি করিয়েছি। ও তাহলে? কিন্তু আমি ওর গানের ক্লাসে এখনো যাইনি। দেবলীনা দিদির কাছে ও গানে ভর্তি হয়েছে, 2 দিন ক্লাসে গেছে, আজকে 3 দিন। আজকে আমি প্রথমবার ওর সাথে যাব ক্লাসে, এটাই বলতে চাইছিলাম। হচ্ছিলই না। তো আমার দিদি ফোন করেছে আমাকে, 9:30টায় টাইম দিয়েছে, এখন 9:32 বাজে আমি রেডি হবো। এখনো ফোন করছে? হ্যাঁ রেডি হয়ে গেছে। আর এদিকে রন আমাকে কেস খাইয়ে দিয়েছে, দিদিকে ভিডিও কল করে বলে দিয়েছে, মানে সরি দেখিয়ে দিয়েছে যে আমি এখনো রেডি হয়ে উঠতে পারিনি। তো যাই হোক তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম। এখন আমাকে বের হতে হবে, না হলে তাড়াতাড়ি ক্লাসে লেট হয়ে যাবে। সকালে ঘুম দিয়ে তাড়াতাড়ি উঠেছি, ওই রান্নাঘরের কাজগুলো করতে করতে আমার দেরি হয়ে গেছে। চলো বাই। এবার আমি পুরো ফাইনাল রেডি। আজকে আমি ব্ল্যাক পরেছি। কেমন লাগছে জামাটা আমার? কেমন লাগছে বেটা? কেমন লাগছে ছেলে আমাকে? কি নোংরা কি নোংরা কি নোংরা। সিনেমেটিক শটে আমার অ্যাঙ্গেল নিয়েছে। বাই। আমার ঘড়ি কোথায়? আমার ঘড়ি কোথায়? আমার ঘড়ি কোথায়? ঘড়ি কি বাজে ক্যামেরাম্যান। দেখ আমি চলেই যাই। কি বাজে। থ্যাংক ইউ। দেখো আমার পেছন পেছন চলছে। তুমি যাবে আমার সাথে? তুমি যাবে? ক্যামেরা ধরতে দিয়েছি বলে এতটা হেল্প করতে। ঠিক আছে, টাটা। ও আচ্ছা, এটা তুমি বলোনি, পুরোই তো ভুলে গেছি। এরকম সাবধানে যা। বেরিয়ে পড়েছি আমি। আর আমার বাড়ির কাছে দিদি গাড়িতে এসে আমার জন্য ওয়েট করছে। তো তাতানের সাথে আর একটা বাচ্চাও ক্লাস করে, ওটাও আমার একটা দাদার ছেলে। তো ওরা দুইজন একসাথে ক্লাস করে। তো আজকে প্রথমবার ওদের সাথে আমি দেবলীনা দিদির কাছে যাব, প্রথমবার দেবলীনা দিদিকে দেখব, সাথে তাতানের নতুন একটা এক্সপিরিয়েন্স সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি তো কখনো আশাই করিনি যে আমাদের তাতান কখনো একদম শান্তভাবে পড়াশোনা শুরু করতে পারে। আমি তো ভেবেছি ওর পড়াশোনার জীবনটা খুব একটা ভালো হবে না, কারণ এত দুষ্টু। আমি মনে করতাম যে কোনো ম্যাডাম বা স্যার যার কাছে ওকে আমরা পড়াশোনার জন্য দিই না কেন, ও ঠিকঠাকভাবে পড়াশোনা করবে না, দুষ্টুমি করবে, ম্যামটা জ্বালাতনে বলবে কি আমি আর ওকে টিউশনি পড়াতেই চাই না। কিন্তু তোমরা বিশ্বাস করবে না, তাদেরকে 2টো টিচার দেওয়া হয়েছে, একটা গানের জন্য একটা প্রাইভেট পড়ানোর জন্য। তো এত শান্তভাবে পড়াশোনা করে যেটা আমাদের কল্পনার বাইরে। তো যাই হোক চলে এসেছি, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে। চলো এবার তাতানের কাছে গিয়ে একেবারে দেখাচ্ছে। ওই যে চলেই তো এসেছি, চলো। দেখো এই যে কে আসছে, আজকে ইনি যাবেন আমাদের সাথে। অতিথি? হ্যাঁ, আমাদের গেস্ট নিয়ে যাবো দেবলীনা নন্দীর গাড়িতে। হ্যাঁ বলো কি তোমাকে বরণ ডালা নিয়ে যাবো আনতে। ও বাবা শোনো শোনো, কি হয়েছে?
ছিল পাখি আমার। A few moments later. চলে এসেছি আমরা ম্যামের বাড়িতে। তাড়াতাড়ি আজকে ক্লাসে দিয়ে আসতে হবে। চলো আসো আসো জীবন থেকে ব্যাগ বড় হয়ে গেছে তো। চলো চলো উপরে উপরে চটি খুলতে হবে। চলো চলো পড়ে চলো চল আমি যাচ্ছি চলো। अबे साले ও দেখছি আমি কি বলছি। মুখস্থ হয়ে যাবে এটা, সারেগামাটা শিখতে হবে আগে, ঠিক আছে? তারপরে কি গান শিখবো? ওই দেখো এম বলে কি করা হবে? ওই দেখো এবারে আমি বকে দেবো। পিটুনি লাগবে, বকলে হবে না। পিটুনি না, এক জায়গায় আটকে রেখে দেবো। আচ্ছা আমি তো বেঁচে যাই তাহলে। না পরে কোলে করে ক্লাস করাতে হচ্ছে ম্যামকে। আমি হারমোনিয়ামটা কি করে বলবো? এই বেলাটা বলতো বলো সা বলো না, বলো সা বলো তাড়াতাড়ি এই তাড়াতাড়ি কত স্ট্রাগল একটা বাচ্চাকে ক্লাস করানো। বলো বলো গান করবো বললে এটা কি হলো? এটা কি হলো? এটা কি হলো? কত আরাম লাগছে কোলে। গান করবো বলে চুপ করে গেল। করো করো একটু করো, বলো গান করো, বলো সা বলো, বলো সা। গান করবো না। গান করবে না। সা জোরে সা নি ধা পা মা গা রে রে সা। হ্যাঁ তাহলে এটা মুখস্থ করতে হবে তো, এটা মুখস্থ করে তো গান শিখবো। কি গান শিখবো?
ডট দিচ্ছি। ডট আছে ছয়ের মাথায়, ওগুলো হচ্ছে এই মাথায় ডট নেই, ডট আছে মানে ওপরে যাবে, এখান থেকে শুরু হচ্ছে সা সা হাতা, শুরু হচ্ছে। ডট যা মাথায় রেখে ফেলবে তাই লিখবে, আমি দাঁড়া করে डब विच घोड़ा रखदा नी तो यार পাখি আমার দেখো না দুজনে কি গান শুরু করছে। পাখি আমার বোকা না কি কান্দাইলো না কি গান করে সেইটা করলো। চলো হ্যাঁ পাপা ম্যামকে বাই করো, ম্যামকে টাটা করে দাও। দেবলীনাদি বাই, নেক্সট দিন কথা হবে। হ্যাঁ চলো ক্লাস শেষ তাতানের। এই আসতে যা, আস্তে আস্তে ক্লাস আমাদের হয়ে গেছে। কি মজা, আমরা এখন বাড়ি যাবো, খাবার খাবো। আজকে একটা ডিসিশন নিলাম, তাতানের সাথে ভাবছি আমিও দেবলীনাদির কাছে গানে ভর্তি হয়ে যাব। কেন বলো তো, এ তো গান করেই না, ফালতু বলবে। তাও তো আজকে করেছে। ফালতু টাকা না। ওই দেখো ওই দেখো ওই দেখ প্রীতি, চাবি দেওয়া আছে, চাবি দেওয়া আছে না মানে বন্ধ করা আছে। দেখো ভয়টা নেই, পেছনে কাকা বসে আছে তাও উঠে গেছে। চল চল, যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। এই মাথা বড় বড় বুঝলে। আয় আয় তাড়াতাড়ি তো এবার আমি ডিসিশনটা নিজে থেকে পুরো ফাইনাল করছি না, আগে রনের থেকে জিজ্ঞাসা করি। আর তারপরে না গানের প্রতি এবার ইন্টারেস্ট আমি একটু নাচের প্রতি ইন্টারেস্ট দিই। চল বাড়িতে খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে। ওই চলো 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 এবার বাড়ি যাই। আজকে তাতানের দুষ্টুমি দেখলাম, গানের ক্লাসে প্রচুর দুষ্টুমি করে গো, অতটাও শান্ত না। কিন্তু এটাই আমাদের ভাবতে ভালো লাগে যে আমরা যেটা করাতে চাইছি ওকে দিয়ে সেটা করতে রাজি হয়েছে, মানে গানের ক্লাসেও আসে, এটাই অনেক অনেক। না তাও গানের প্রতি হালকা একটু ন্যাক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তাতানকে গানে দেওয়ার একটা কারণ আছে, কারণ ও যখনই গান শোনে দেখি গুনগুন গুনগুন করে গান গায়। আর এই বয়সে 3-4টে গান আবার মুখস্থ, গান পারো জানি আবার ভুলভাল গান। কি পাখি আমার আজকে ম্যামকে শোনালো, ম্যাম শুনে তো মাথায় হাত। হ্যাঁ, ম্যামের কাছ থেকে সারে গাওয়া আবার শেখেনি, ম্যামের কাছ থেকে বলছে আমি পাখি আমার বোকা না কান্দাইলো কেন বুঝলাম না, আর মশা বন বন করে এই গান শুনে। ওই দেখো কি বলছে। আমিও করেছি বাবা, আমিও সারেগামা বলে, আমিও সারেগামা করেছি। দেখেছো বাবা, ইয়ে লক করে দাও গাড়ি। তুমি আঙ্কেলকে বলো তুমি কি করেছো। জোরে জোরে গান করো। দিদি যখন হারমোনিয়াম বাজাচ্ছে দিদি হাত পা চুপ করো, গান করছে। হ্যাঁ এ দাঁড়াও, তাতান গান করবে, চুপ বলো। রাস্তা দিয়ে যেতে যেতে একটা দারুণ দোকান দেখতে পেয়েছি, আমি গাড়িটা দাঁড় করিয়ে ফেলেছি। একটু ঘুরে আসি, যাই। যাবে দিদি? আমার দিদি হচ্ছে একটা জল জান্ত জলহস্তি, নড়তেই চায় না। তুমি যাবে না, তুমি যাবে না, তুমি না, তুমি না, আরে ছাড়ো, আমি তো ছাড়ো আমাকে, আমাকে ছাড়ো। দেখো ধরে আছে কেমন করে। ঠিক আছে নেমে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে যাবো, হাত দাঁড়াও। তো দেখো কি দোকান, এইখানে তো এত পুতুল রয়েছে, প্লাস ওপরে দেখো। ওয়াও, কি দারুণ দিদিভাই। এই দেখো এই দোকানটার কথা বলেছে, জায়গাটার নাম কি? এটা হচ্ছে তোমার চন্দননগর, রবীন্দ্রনগর। রবীন্দ্রনগর দিয়ে যাওয়ার পথে এই দোকানটা দেখতে পেয়েছি, আর না দাঁড়িয়ে থাকতে পারিনি। মানে এটা চন্দননগরের মধ্যে মেন পুতুল কালেকশন দেখেই দৌড়ে এসেছি। প্রীতি মন্ডল, হ্যাঁ আমারও মন্ডল।
দেখো গন্ডগোল না বেঁধে যায়। এটা তো সেই হ্যাঁ আমাকে দিয়েছো ওরকম টাইপেরই, সেমই ড্রেস আলাদা। ড্রেসটা আলাদা। ওই দেখো মা মা আমি এইটাই নেব। সাইকেলটা নিবে? একটা সাইকেল কিনেছি। আমি একটু ওপর দিয়ে ঘুরে আসছি, তুমি থাকো। কালকে তাতান একটা সাইকেল কিনেছে, আজকে আবার বলছে সাইকেল। ওর মা বলছে হবে না, আমি দোতলার দিকে যাচ্ছি, ওখানে আরো ভালো ভালো কালেকশন রয়েছে। এই দেখো এই মিকি মাউসের হাইট কত আছে? এটা 3 ফুট 4 ফুট না? 4 ফুট মতো আছে। এটা কিরকম দাম? আমার তো এগুলো বেশি ভালো লাগে। এগুলো হ্যাঁ হ্যাঁ, এগুলো নিউ মডেল কিডি, এখন প্রচুর চলছে নিউ মডেল চাইনিজ। এটা হ্যাঁ এটা চাইনিজ মডেল। দাম হচ্ছে 600 পড়বে, 750 ডিসকাউন্ট দিয়ে 600। আচ্ছা খুব ভালো লাগছে এটা। অনেকটা বড়, পাড়ার পরে বোঝা যাচ্ছে এটা 5 ফুট হবে গো। হ্যাঁ অনেক, 4 ফুট না, 4 ফুটের বেশি। খুব ভালো লাগছে এটা। এটার দাম পড়বে দিদি 2500 দাম, তো দাম পড়বে ডিসকাউন্টে 2000 আছে। 2000, খুব ভালো। আমার খুব ভালো লেগেছে কালেকশন গুলো। সুন্দর করে এগুলো সাজা, মানে এই পুতুলের কালেকশন এখানে সব রকমই পাবেন। আচ্ছা আমার দিদি আমার উপর মাথা গরম করবে এখন। আমি এখানে পুতুল দেখতে চলে এসেছি। না না, কেন দেখবে হবে, দেখবেন তবেই তো পছন্দ হবে। এর উপরে বারবি ডল নেই না? এগুলো ছাড়ে। হ্যাঁ ব্লক করছি এটা ছাড়ার জন্য। এই দেখুন ওয়াও, পিঙ্ক কালারটা তো আরো বেশি হাইলাইটেড হ্যাঁ। হবে, খুব সুন্দর লাগছে। এটা ওই সেম দাম। খুব কিউট এটা। গ্রিন আছে, গ্রিন কালার আছে। ওটাও সুন্দর। পিঙ্কটা আমার তো ফেভারিট হচ্ছে পিঙ্ক। আমার আচ্ছা পিঙ্ক, আমারও পিঙ্ক ফেভারিট, কিন্তু এখন আবার ব্ল্যাক এন্ড হোয়াইটটা আবার ভালো লাগে। বাহ, গ্রিন। 3টে কালার। হ্যাঁ মন চাইছে সবই নিয়ে নি, কিন্তু আমার ঘরে জায়গাও নেই, ঘরটাও ছোট। ঘরই নেই তো জায়গা কোথা থেকে পাবো? আর নিয়ে গেলে কোথায় রাখবো চিন্তা। একটা কাজ করি, তুমি আমার জন্য অনেক খেটেছো, আমাকে একটা বারবি ডল ছোট্ট দেখাও, ওটা নিয়েই চলে যায়, আর কষ্ট করতে হবে না না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। চলো দেখবেই, মানুষ তো দেখবে না। একটা ফটো ফ্রেম দেখলাম, আমার ঘরেও রাধাকৃষ্ণের রয়েছে, কিন্তু এই যে ফটো ফ্রেমটা এটা আলাদাই লাগছে, এত সুন্দর। এটার দাম কেমন আছে? দাম 3000। এই ফটো ফ্রেমটা দেখো, এই ফটো ফ্রেমটা দেখো, কি দারুণ। আরো আছে, এই যে আমার সব থেকে কিউট লেগেছে এইটা, এইটা কি দারুণ। এটা দেখো। এই কি নিলে তুমি? তুমি কি নিয়েছো? পুতুল নেবে? কি নিলে? তুমি একটু ধরছো, তুমি কি নেবে বলো? কই দেখাও সবাইকে। এটা কি বলে? এটাকে কি বলে? হ্যাঁ ঠিক আছে, চলে যাও এবার। এই ওটা নিও না পাপা। কি নিলে দেখাও সবাইকে। ভালো লেগেছে? ঠিক আছে গাড়িতে উঠে যাও, আমি জিনিস কিনে আসছি। হ্যাঁ দাদার জন্য ওইটা নেব। এটা তো পুরনো হয়ে গেছে, এটা ভালো না। নিজে একা নিয়েছে হচ্ছে না, এখন দাদার জন্যও নাও। চলো দাদাকে নিজে পছন্দ কিনে দেবো। চলো চলো, এগুলো ভেতরে নতুন আছে। এটাই আছে। চলো চলো। কি হয়েছে? তুমি তো নিয়েছো, দাদা অন্য কিছু নেবে।
দাদা অন্য কিছু নেবে, চলো। হ্যাঁ তুমি দোকান থেকে বলছে চলো, দাদা পছন্দ মতো কিনবে, চলো চলো উঠে যাও গাড়িতে, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। এসো পাপা, এসো, চলো এসো। হাত ধরো, কি নেবে দেখো, যাও দেখো, যাও দোকানে যাও, কি নেবে পাপা? ঠিক আছে চলো, কি নেবে? 2,000 years later. কিছুতেই ডিসিশন ফাইনাল করতে পারছে না যে কি নেবে। আর কি, আর কি পাপা? এই যে এতগুলো বার করেছে। হ্যাঁ ওটা একটু দেখে নাও, বলছে এটা একটু দেখে নি। আন্টিকে বলো, আন্টি দেখাচ্ছে। লাস্ট বলে এসে দাঁড়িয়েছে, তো ভালো ভালো জিনিস দেখে লাস্টে বল নিচ্ছে মানিক থেকে। ওটাতেই শান্তি। আজকে প্রীতির একদম চুনা লাগিয়ে দিয়েছে দুজন। প্রথম দিন এসেছি, ওরা তো মনে রাখবে যে মানি এসেছে, কিছু আমাদের দিয়েছে সাথে কিনে। কিছু- এটা স্মৃতি হিসাবে থেকে যাবে যে মানি প্রথম দিন এসে আমাদের গিফট দিয়েছিল। আবার আসবে, টাটা। তো নিজের জন্য কিছু নেব বলে এই দোকানে ঢুকেছিলাম, কিন্তু নিজের জন্য আর কিছু নেওয়া হয়নি। বাচ্চা দুটোর জন্য ওদের পছন্দের গিফট আমি নিয়ে নিয়েছি এখানে। পরে এক সময় আমার জন্য কেনা যাবে, রনের সাথে যখন বের হবো তখন। তারপরে আবার ঘরে কোথায় রাখবো কি, ওর জন্য কিছু কিনে নিই। হ্যাঁ এই দেখো, তোমাদের দুই ভাইয়ের জন্য গিফট আছে এখানে। গিফটটা এখন কেউ পাবে না, গিফটটা আমি কখন দেবো বলো তো? যখন নামবো, বাড়িতে ঢুকবো তখন দেবো, ঠিক আছে? মজা হবে পাপা। দাদা যাবে আমার বাড়িতে? দাদা মানির বাড়িতে যাবে? যাবে, তুমি মানির বাড়িতে যাবে? যাবে বলেছে। চলো এবার বাড়িতে যাওয়া যাক, রন আমার জন্য ওয়েট করছে, বাড়িতে একা একা রয়েছে। রান্নার দায়িত্ব তো নিয়ে এসেছি আমি আজকে, রনকে রান্না করে খাওয়াবো। হ্যাঁ মনে বাড়ি আছে, ঠিক আছে। মনা তোমার জন্য কি কিনে রেখেছে জানো বলো তো? এই তো বললে। হ্যাঁ মনা তোমার জন্য কি কি খাবার কেনে বলো তো? তারপরে তারপরে তুমি কাকে বেশি ভালোবাসো, মনাকে না মানিকে? এই যে আজকে এমনিতে সবার ভেবেছে আজকে প্রীতি গেছিল। নাচ করে দেখাও। না এখন না, বিকালবেলা যাবো, মানে আমাদের সাথে ঘুরতে যাবে। এখন বাড়ি গিয়ে ঘুমো দিতে হবে, ম্যামের পড়া আছে আবার বিকালবেলা। কাতার নাকি আবার প্রাইভেট পড়ে, আবার শুনলেই আসবে, আবার শান্তশিষ্ট ভাবে বসে থাকে। যাই হোক, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আমার বাড়ি চলে এসেছি। তুমি পড়াশোনা করে তারপরে আসবে, তোমার জন্য একটা গিফট আছে, আমি দিয়ে পালিয়ে যাই, ঠিক আছে? এটা কার গিফট বাবা? আমার মানির জন্য একটা গিফট এনেছি। এটা আমি দাও। বাবা দেখো কি এটা, এই যে খুলুতের মধ্যে কি আছে দেখি তো। থ্যাংক ইউ। আরে আমি খুলে দিচ্ছি, কামড়ে খোলার কোনো দরকার নেই। যাবে তো? এটার মধ্যে কি আছে বলো তো, বলো কি আছে? বোতল বলে, বোতল কি করে জানলে? একটা দারুণ জিনিস আছে এর মধ্যে। ও বাবা, এটা বাস গাড়ি। হ্যাঁ ইয়েস বাবা, এই দেখো, দেখবে? এই দেখো বাবা, এখান থেকে জল খেতে পারবে। কি বলিস? সুন্দর তো। আবার গাড়িটাও চলবে, এই দেখো, এই দেখো গাড়িটা চলছে চলছে চলছে, জল তৃষ্ণা পেয়েছে, আমরা এখন জল খাবো। চলো চলো।
ঠিক আছে যাও, এখন বাড়ি যাও, টিউশনি পরে তারপরে আসবে। হামি দাও একটা, হামি দাও। বাই পাপা, বাই, মিস ইউ। যাও 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 যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে। বাই। না চলে গেল আমাকে রেখে। দিনটা কিভাবে যে ফুরিয়ে গেল টেরও পেলাম না। ভালোই গেল দিনটা আজকে। এখান থেকে 2-3 মিনিট হেঁটে আমাকে বাড়িতে পৌঁছাতে হবে। ছোট গলি তো, এখানে বড় গাড়ি ঢুকতে পারে না, তো এখান থেকে হেঁটেই আমাকে যেতে হয়। তো চলো বাড়িতে যাই, রনের সাথে দেখা হবে। আর রনের জন্য একটা খাবার এনেছি আমি, এই যে চকলেট এনেছি ওর জন্য, কিনে এনেছি এই চকলেট। এটা বাড়িতে গিয়ে দেবো, বাচ্চাদের মতো খুশি হয়ে যাবে। চকলেট খেতে পছন্দ করে রন। তো চলো বাড়িতে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কি গো শুনছো? কোথায় গেল বৎস? ঘরে নেই, শিওর ছাদে আছে। A few moments later. হাসছো কেন? চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। ওঠো। एक तेरा एक मेरा, 2 तेरा 2 मेरा। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো না, তোমারই 3টে। তাতানকে তো অন্য জিনিস দিয়েছি, ও বাগিয়ে নিয়েছে, গিফট নিয়ে নিয়েছে। আজকে সারা দিনটা বেশ ভালোভাবে কাটালাম। বাড়ি ফিরতে ফিরতে বিকাল হয়ে গেছে, আর এখন প্রায় সন্ধ্যা হতে যায়, 5:30 মতো বাজে। আমি এখন ফ্রেশ হতে যাব, তারপরে ভাবছি রন আর আমি কোথাও একটা বের হব একটু চা খাওয়ার জন্য। তো দেখা যাক কি হয়। তো চলো পরে দেখা হচ্ছে। অবশেষে বের হলাম আমরা বাইরে, চা খেতে যাচ্ছি। আজকে আর বাইক নেই আমাদের কাছে, আমরা বাইক নিয়ে বের হইনি, আমরা আজকে 4 চাকায় করে ঘুরবো। বেরোনোর সময় আমরা হাতে করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বেরিয়েছি, রাস্তা দিয়ে গল্প করতে করতে যাবো আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তাই না? রনের ভাইই আলাদা। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আসলে সময় হয়ে গেছিলো, তাই কোল্ড ড্রিঙ্কসটা প্লাস্টিকের গ্লাসে ঢেলেই আমরা ওটা নিয়ে বেরিয়ে গেছি। আর গল্প করতে করতে যাচ্ছি, রন একটু একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আলাদাই মজা আমাদের। আর যাওয়ার সময় আমরা বলছিলাম এটাই যে দেখো আজকে বাইক নিয়ে বের হলাম না কেন বলো তো, আমাদের তো 4 চাকা আছে, ওই 4 চাকায় করে ঘুরবো আজকে। কিন্তু ফিল আর করতে পারি না আমাদের 4 চাকা আছে একটা। তুমি ফিল করতে পারো? মানে ইস দেখেছো গু পাড়িয়েছি। গাইস 5 মিনিটের রাস্তা আমরা হেঁটে 20 টাকা বাঁচিয়েছি, আর এই 20 টাকা দিয়ে আমরা ফুচকা খাবো। বাঁচাইলাম কোথায় তাহলে টাকাটা? নুনে পোড়াবো, খাওয়া যাবে না। 20 টাকাটা খাইলাম।